নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকে আপনাদের সামনে যে গাছটি নিয়ে দাঁড়িয়েছি আমরা, সেটি একটি লিচু গাছ। এটি সিডলেস লিচু। জেনারেলি আমরা লিচু গাছ যখন করি, লিচু গাছে আমাদের একটা বড় প্রবলেম আমরা খুব ফেস করি, সেটি হচ্ছে লিচু গাছের পাতা পুড়ে যাওয়া। এই দেখুন, লিচু গাছ হওয়ার পরে কিছুদিন পর থেকেই আমরা পোতার পর দেখতে পাই গাছের নতুন পাতা আসছে বা এরম ভাবে ধীরে 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 পুড়ে গাছের পাতা ঝরে যায় বা গাছটা ঠিক মতন গ্রোথ নেয় না। এই গ্রোথ না নেওয়ার পেছনে বেশ কিছু কারণ লক্ষ্য করে দেখা গেছে, যে কারণগুলো খুবই অবভিয়াস কারণ, আমরা সেগুলোকে নজর দিই না। সেই নজর না দেওয়ার জন্য ধীরে ধীরে গাছটি খারাপ হতে শুরু করে। আজকে এই গাছটা আমরা প্রতিস্থাপন করব এবং এই গাছের ওপরে অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে এই বর্ষাকাল লোকে ফলের গাছ পুঁতবে না, এত হতেই পারে না। আর এই বর্ষায় ফলের গাছ পুঁততে গিয়ে আমরা পোতার পরেই দেখতে পাই গাছ বেশ সুন্দর বেড়ে উঠছে। যখনই বৃষ্টি কম হবে তখনই গাছের পাতা পড়ার টেন্ডেন্সি বাড়তে থাকবে। আর লিচুর ফল আসার সময় কুঁড়ি এলে কুঁড়িও ঝরে পড়ে যায়, বা কুঁড়ি হলে কুঁড়ি আনব্লুমড হয়ে ঝরছে বা ফল ধরে ফল ঝরে ঝরে পড়ে যায়। আজকে যে আলোচনাটি করব, এই আলোচনায় সমগ্র বিস্তারিত আলোচনাই করব, কেন লিচুর উপরে 5খানা এপিসোড করা আমার মনে হয় কোনো প্রয়োজন হয় না। খাবারের কোনো আলোচনা সেটি আলাদা কথা, কিন্তু এই প্রতিস্থাপনের মধ্যে টোটাল ব্যাপারটা তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, চেষ্টা করবেন স্কিপ না করে দেখার, তাহলে সমগ্র ব্যাপারটা বুঝতে পারবেন। জিয়াদা, এই যে গাছের উপর আমরা যেটা বলছি, আমি বললাম এতক্ষণ, এই পাতা ঝরে যাওয়া বা পাতা পুড়ে যাওয়া, এই যে কারণটা অ্যাকচুয়ালি কি জন্য হচ্ছে? এটা কারণ বলতে এখন দেখো, আমরা হচ্ছে সাধারণত ফলের গাছ বলি একটু টাইট মাটিতে বসাই, তারপরে যে ফলের গাছ হচ্ছে এটা যতক্ষণ না একটা বৃক্ষ বড় গাছে পরিণত হচ্ছে ততদিন কিন্তু এটা যেহেতু কলমের গাছ, শিকড়গুলো খুব দুর্বল থাকে। আমরা ভাবি ও তো ফলের গাছ, শুধু ও বসিয়ে দিলেই হলো, এরা কোনো তোয়াজের অতটা প্রয়োজন হয় না। কিন্তু যতক্ষণ না এই গাছটা একটু বড় গাছে পরিণত হবে, এর শিকড় কিন্তু অত ম্যাচিওর হয় না। সেই শিকড়টাই কিন্তু আমরা না বুঝে বেশি জল দিই, এই টাইট মাটি এঁটে যায়, ওই কলমের ছোট্ট গাছটা শিকড়টা না ছাড়তে পারাতে দিনের পর দিন হচ্ছে শিকড়টা দুর্বল হয়ে যায়। সেই দুর্বল হওয়ার থেকেই কিন্তু গাছের 60% রোগ ওই শিকড়ের জন্যই আসে। শিকড় যত গাছের সুস্থ সবল হবে, তাজা হবে, তত বেশি হচ্ছে গাছ ভালো হবে। বিশেষ করে এর যেগুলো শাখা শিকড় থাকে, যেগুলো দিয়ে ও খাবার নেয়, ফিডার শিকড়, সেই শিকড়গুলোর ওপরে নজর দেওয়ার খুব দরকার আছে। ওই জন্য ফলের গাছে একটু, যদি চারা গাছ যখন থাকবে, আমরা একটু ফাঁপা মাটি আর একটু জল নিকাশি ব্যবস্থাটা যাতে খুব ভালো হয় সেরকম একটা মাটি করব। তার জন্য আমাদের দরকার হচ্ছে ফিল্টার ব্যবস্থাটাও একটু ভালো রাখা দরকার। প্লাস হচ্ছে ফিল্টার এমন কিছু জিনিস দিয়ে আমরা দিই যাতে আমাদের গাছটা সেই ফিল্টারটা কাজে লাগে, সেই ফিল্টার থেকেও খাবার নিতে পারে। আমি আমার বেশিরভাগ গাছেই রিপোর্টিং করার সময় ওই ধরনের ফিল্টার আমি হচ্ছে চুজ করি, যেখান থেকে ফিল্টার ব্যবস্থাও হবে আর গাছের খাবারও জোগাড় হবে। আমি দেখেছি এই যে আমাদের যে লিচু গাছে এই পাতা পড়া ব্যাপারটা বললাম, দেখি একটা ডাল, এই ডাল পার্টিকুলার ডালটি উপরে উঠে আছে, ধরো এই ডালটাই পাতা এখন যেমন অত সুন্দর পাতা রয়েছে, এই নিচের দিকে দুটো একটি পাতা গরমের সময় পুড়েছে বা উপরের পাতাটা আবার নতুন করে গজিয়েছে। এই পাতা ধীরে ধীরে একটা দিকে ডাইভাগ হয়ে, আমি এটা একদম প্রত্যক্ষভাবে দেখেছি, নিচের দিকে যেদিকে ডাল পুড়েছে তার এক পাশের শেকড় পুরো কিন্তু ঝলসে পুড়ে একদম শুকিয়ে গেছে। আমি খুলে গাছটি বের করে ওইটা কারণটাই করার চেষ্টা করেছি, তাই দেখেছি ওর কারণটাই ওই ছোট গাছ যখন থাকে শিকড়গুলো খুব সূক্ষ্ম থাকে। এইবারে টাইট মাটি, এই যে আমরা নার্সারির থেকে আনি, এই মাটিটা দেখলেই বুঝতে পারবে একেবারে কাদা এঁটেল টাইট মাটি। এই মাটিটা নার্সারিতে করে, জেনারেলি নার্সারিতে সবসময় জল দেওয়া সম্ভব হয় না, তারা এঁটেল মাটিতে করে যায়, যে কারণে ওরে রাখার সম্ভাবনাটা বেশি। লোকের কি, ওদের তো দুদিনের কাজ, গাছটা একটু তাজা করে বিক্রি করে দিলেই হয়ে গেল দেওয়া। তাদের তো উদ্দেশ্য নয় এই ছোট ব্যাগের মধ্যে একটা অত বড় গাছ করা,
তা আমরা যখনই ওই নিজের বাড়ির জন্য করব একটু ভালো ফিল্টার ব্যবস্থা দিয়েই করব, আর যাতে শিকড়টা ভালো থাকে। তা দর্শক বন্ধু মনে হয় এখন সবাই রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে চলো আমরা দেখা যাক চলে যাই। আমরা কি টাইপের মাটি করতে মাটিটা পারি। কিভাবে করব আর গাছটিকে আমরা কিভাবে হচ্ছে স্থাপন করব। এইখানে হচ্ছে আমরা মাটি, এই যে মাটিটা আছে এই মাটিটার সঙ্গে ভার্মি কম্পোস্ট আছে, আর সঙ্গে একটু সুপার ফসফেট, হাড়ের গুঁড়ো, আর শিং চাচা প্লাস হচ্ছে স্টেরামিল দিয়ে মাটিটা 1-1.5 মাস আগেই করা আছে মানে রেডি মাটি আমাদের। রেডি মাটি। মানে এই তবুও গাছ এই মাটিতে হ্যাঁ, আমাদের সবকিছুই করা যেতে পারে। করা যেতে পারে, তবুও আমাদের এই গাছটা একটু শিকড়টা ভালো ডেভেলপ হয়, আরো একটু ফাঁপা করব। আমরা এইখানে একদম খুব ফার্স্ট ক্লাস হচ্ছে ফাইন ভার্মি, যেটা Fine ভার্মি vermi লাইট টাইপের। হ্যাঁ এটা ভার্মিকুলাইট বললেই চলে, এটা আমার নিজের তৈরি। এই যে এখানে দেখতে পারবে প্রচুর পরিমাণ ফাইবার দেওয়া আছে, পানা পানা কচুরি পানা পানা, দিয়ে যেটা সবুজ ঘাস সব রকম দিয়েই এটা রেডি করা। তা আমরা এই মাটিটার সাথে আমরা এই ভার্মি কম্পোস্টটাও, এটা প্রায় 1/2 কেজির মতন ভার্মি কম্পোস্ট আমি অ্যাড করে নিলাম। এই মাটির সাথে আমরা আরো একটু দিয়ে নিলাম, যাতে মাটিটা আরো বেশি ফাঁপা হয়, আর আর ওর যাতে রুটটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। রুট ডেভেলপ প্লাস জৈব ভাগটা থাকে, কিন্তু কেমিক্যালটা আমি যতটা দেখেছি যতদূর, আম গাছ আর লিচু গাছ এই দুখানার কিন্তু পাতা পড়া প্রবণতা ফলের গাছের মধ্যে সব থেকে বেশি, আম আর লিচু। আমের থেকেও লিচু কিন্তু তাড়াতাড়ি মারা যায়, তার কারণ হচ্ছে ওর ভেতরের কিন্তু ওই যেটা বললাম আমি আগে, শিকড়, যে শিকড় শুকিয়ে যায়, ওই একদিকে শিকড় শুকিয়ে যায়, ও ড্রাই ব্যাক হবেই। ওই ড্রাইভার আসেই একদম লিচু। টাইট মাটি থাকবে, ছোট গাছে যদি সে রিকভার না করতে পারে তাহলে ড্রাই ব্যাক হবে। ড্রাইভার আসবে। তা আমরা এরকম একটা পটে, এটা 10 ইঞ্চি একটা পট নিয়েছি আমি। নিচে আমরা আগে একটা এরকম এরকম দিয়ে দেবো নিচে, যাতে ছাদাটা বন্ধ হয়। আর এইখানে ওই যে ফিল্টার বলছিলাম, যে ফিল্টারটা আমরা দিলে শুকনো গোবর একেবারে শুকনো করে চালনি দিয়ে চালার পরে এরকম গাঢ় টাইপের থাকবে, এটা আপনারা খুব শুকনো। আমাদের আগের ভিডিওতে এসব দেখেছেন, দেখেছি আগের ভিডিওতেও ফিল্টার, এই খুব শুকনো জিনিসটা, এই জিনিসটা অন্তত 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আমরা যদি লেয়ার দিয়ে দিতে পারি টপটাতে, তাহলে ফিল্টার যেরকম ভালো হবে, এইটা আবার খাবারের ব্যবস্থাটা আমরা যদি এই গাছটাতে আগামী 6 মাস 1 বছর খাবার নাও দিই, এই যে দেখে পরিমাণ নিচে থেকে। ভার্মি দিলাম প্লাস হচ্ছে এই যে শুকনো গোবরের এটা দিচ্ছি ফিল্টারের জন্য, ও নিচে শিকড় গিয়ে এটার থেকেই খাবার খাবে। মানে বিশেষত যারা আপনারা ছাদে নিজের বাড়ি ছাদ গাছ বাগান করবে, বানাবেন, মাটিতে গাছের জন্য এটি বলছি না, ছাদ বাগান বানাবেন এইভাবে করুন, আপনার লিচু গাছ ভালো হবেই, যেতে হতে বাধ্য। তা আমরা ফিল্টার ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি নিচে। আশা করি 1-2 ইঞ্চি আমরা দেবো, 1.5-2 ইঞ্চি, আর একটু দাও, আমাদের 2 ইঞ্চি মতো এটা হয়ে গেছে টবে। এখানে যে শুকনো এটা দিলাম, আমরা এইবারে হচ্ছে মাটিটা দেব। দেখুন আমাদের এই যে ব্যাগটা, এটা 5 ইঞ্চি ব্যাগের মধ্যে রয়েছে। 5 ইঞ্চির জন্য আমি 10 ইঞ্চি একটা পট আমরা সিলেকশন করেছি। আপনাদের যদি ছোট হয় ছোট জায়গা করতে পারেন, কিন্তু লিচু গাছ জেনারেলি একটু বড় জায়গা করাই বেটার, কিন্তু গাছের উপর ডিপেন্ড করবে, যে একদম ছোট গাছ নিয়ে এসে বড় টব দিয়ে সেটা না করাই মনে হয় ভালো হবে। আমরা মাটিটা নিচে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে হচ্ছে আমরা এই চটটাকে ছিঁড়ে হচ্ছে গাছটাকে প্রতিস্থাপন করব। এই ফিডার রুট দেখা যাচ্ছে এখানে। এইখানে আমি রুটটা দেখাবো, দেখো যে হচ্ছে এই যে নার্সারির যে মাটিটা আসে টাইট মাটি, দেখো পুরোটাই কাদা মাটি, এর কোনো কিন্তু শাখা শিকড় দেখা যাচ্ছে না। যেটুকু শিকড় দেখা যাচ্ছে এইরকম দেখো প্রায় পচতে শুরু করে দিয়েছে। এটা খুব প্রবণতা, এই একটা মাত্র শিকড়ই এর জ্যান্ত আছে। এইটা হচ্ছে এই শুধুমাত্র নার্সারির বাজে মাটি হওয়ার কারণেই হচ্ছে এটা। তা আমরা কিছুটা এই মাটিটাকে ঝরিয়ে নেব। আমরা যেকালে ভালো মাটি দিচ্ছি, আমরা অত বেশি এই মাটিটাকে রাখবো না, কিন্তু এতটাই ঝরাবো না যে যাতে কেটে ছিঁড়ে যায়, সেই অতটা ঝরাবো, কারণ গাছটার এমনি শিকড় নেই। আমরা কিছুটা পোরশন ঝরিয়ে নিয়েছি, নিয়ে গাছটা দিলাম। এবারে মাটির আমরা এই যে একেবারে উর্বর মাটি তৈরি করেছি, সেই মাটিটাই আমরা দিয়ে ভরাট করব। কিন্তু ওই চেষ্টা করব যে আমরা যতটা একটু ফাঁপা মাটি করা সেইটা। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু বর্ষাতে এত ফাঁপা মাটি করছি, আমাদের এই গাছটা কিন্তু সরাসরি বৃষ্টিতে রাখলেও রাখতে পারি। আমাদের হচ্ছে ওই যা ফিল্টার দিয়েছি তাতে আমাদের জল বসার কোনো চান্স নেই। তবুও যেহেতু আমরা খুলে দেখলাম গাছটা শিকড় কম, সেহেতু আমরা একটু হলেও জল থেকে বাঁচাবো গাছটা। ডাইরেক্ট
খুব বৃষ্টির জল খেতে দেব না, আর পুরো টবটাও এখন আমরা ভরবো। আর সাথে করে আরেকটি জিনিস, যখন বৃষ্টি কমে যাবে গাছটি রোদ্দুরে দেবেন, জল কিন্তু এর লিচু গাছে জলের প্রবণতা দেখা গেছে, জল যদি আপনি না দেন শুকিয়ে যায় গোড়া, তাহলে কিন্তু সবচেয়ে প্রথম অ্যাটাক করে কিন্তু সেই শেকড়ের উপর। শেকড় নষ্ট করলেই কিন্তু গাছে ডাইব্যাক চালু হবে। আর বিশেষত এই যে পাতা পোড়া রোগ যেটি বলছি, এই পাতা পোড়া রোগ আমরা ভাবি হয়তো পাতা পুড়ছে পটাশিয়ামের জন্য, এর জন্য, অ্যাকচুয়ালি সেটির জন্য নয়, এর ওই ডাইব্যাকের থেকেই পাতাটা পোড়া শুরু হয়। খাবার তো ডেফিনেটলি দিতে হবে। খাবার এই ধরনের লিচু গাছ, আম গাছ, তারা কিন্তু জেনারেলি নাইট্রোজেন জনিত খাবার খুব কম পরিমাণে চায়। আমরা ভুলবশত খোলের জল দিয়ে দিই বা আদার্স দিয়ে দিই, সেই জিনিসগুলো থেকে বিরত থাকাই ভালো। আর গাছে খাবার দেবেন পরিমিত, আর কেমিক্যাল খাবার থেকে যত পারবেন দূরে থাকুন। যদি মনে হয় খাবার দেওয়া দরকার, তাহলে ডিকম্পোস্ট করে আগে থেকে খাবার তৈরি করে রেখে দিন। মিনিমাম 3 থেকে 4 মাস আগে খাবার বানিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো, তাতে আপনার ফলের গাছ ভালো রেজাল্ট দেবে। অমিত দা ও কিছু বললো। এবারে আমরা হচ্ছে এই যে পটটায় দেখো 1 থেকে 1.5 ইঞ্চি আমরা খালি রেখে দিয়েছি, মাটিটা খালি রেখেছি। এরও একটা কারণ আছে, কারণ এই গাছটা এখন আমরা আর অন্য খাবার দেবো না যতক্ষণ না একটু বেশি ভালো শেকড় গজাচ্ছে আর একটু পাতা ছেড়ে হেলদি হচ্ছে। কারণ যথেষ্ট খাবার আমরা মনে হচ্ছে 3-4 মাস কিছু লাগবেই না, দেবো না। গাছটা একটু হেলদি হয়ে যাবে যখনই এই রুট শিকড় আমরা দেখবো এই উপর থেকে আসছে, যে শাখা শিকড় গুলো, তখনই আমরা এইখানে আরেক লেয়ার একটু ওই জৈব টাইপের খাবার দেবো। যতটা জৈব পারা যায় জৈব খাবার দেব, দিয়ে তার উপরে আরেক লেয়ার মাটি দিয়ে আমরা চাপা দেবো। সেটা হচ্ছে ভার্মির সঙ্গে মিশিয়েই দিন, তাহলে মাটির পিএইচটাও বজায় রাখবে। কেন মাটির পিএইচটা খুব কাজ করে ফলের গাছের জন্য, বিশেষত ফল আনার জন্য পিএইচটা খুব জরুরি। সেখানে আমরা করতে পারি, আমরা ওই একটু ফসফেট, তার সাথে একটু ওই হাড়ের গুঁড়ো, একটু নিম খোল, একটু স্টেরামিল, এই টাইপের জিনিস মিশিয়ে এই ধার থেকে দেবো, দিয়ে এর উপরে মাটি দিয়ে আমরা চাপা দেব। সারের ব্যাপারটা তো জিয়াদা খুব ভালো করেই বুঝিয়ে দিত কি সার দিতে হবে। আর আমিও মাঝখানে সাথে করে বলে দিলাম, ভার্মি কম্পোস্ট অবশ্যই ওর সঙ্গে ইউজ করবেন। যত ভালো ধরনের ভার্মি কম্পোস্ট চেষ্টা করবেন গাছের জন্য, বিশেষত ফলের গাছের জন্য ইউজ করার। কেন ভার্মি কম্পোস্ট আমি আগেও বললাম, মাটির পিএইচকে কিন্তু, বিশেষ করে পিএইচ লাগে গাছ যখন আমরা খাবার দিই, সেই খাবার গাছ যখন গ্রহণ করবে, গাছের পিএইচ যদি সঠিক না থাকে গাছ খাবার গ্রহণ করতে পারে না, ফিডার রুট ঠিক মতন অ্যাক্টিভ হয় না। তার জন্য ভার্মি কম্পোস্টের প্রয়োজন হয়। ভার্মির কাজ হচ্ছে মাটির যে আপনার ভেতরের পোরাসনেস, সেটা ঠিক সঠিক জায়গায় নিয়ে আসা, সাথে করে পিএইচকে কন্ট্রোল করে যে গাছের যেরকম পিএইচ সেটি তৈরি করে দেয়। আর বিশেষত আমরা গাছটি যেমন তৈরি করা হয়েছে, এর যা সার আমরা আপনাদের বলে দিয়েছি, আপনারা এভাবে করলেন ভালো ফল পাবেন, আমি জানি একদম কনফার্ম। আর দেখুন, জল বলতে আমি এখানে বেশি জল ইউজ করব না। এটি 500 ml এর একটি আছে। আমরা 10 ইঞ্চি টবের জন্য আজকে যে মাটির কন্ডিশন যা দেখলেন, তাতে প্রচুর জল ধরে আছে, সেই জলই কিন্তু বাকি মাটিকে ভিজিয়ে নেবে। আর অ্যাডিশনালি এই 500 ml জল দিয়ে দিলাম। এটি 2-3 দিনের জন্য একদম গাছে কোনো জলের ঘাটতি হতে দেবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটি আমরা ঠিক কি বলতে চাইছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক তো করবেনই, আর যদি মনে হয় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা দরকার, এখান থেকে ভালো ভিডিও পেতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর জিয়াদার সাথেও নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার, দেখতে থাকুন।